আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে আপনি সি এবং সি প্লাস প্লাসের জন্য কম্পাইলার সেটআপ করবেন এবং কিভাবে আপনি সি এবং সি প্লাস প্লাস রান করবেন। তো আমি পুরো ভিডিওতে আপনি কম্পাইলার ডাউনলোড থেকে শুরু করে কম্পাইলার ইনস্টলেশন পাথ কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখাবো এবং সি এবং সি প্লাস প্লাসের যেই কোডগুলো আছে সেই কোডগুলো কিভাবে রান করতে হয়, টার্মিনালে কিভাবে রান করতে হয় সেটাও দেখাবো এবং হচ্ছে ভিএস কোডে কিভাবে রান করতে হয় সেটাও দেখাবো। তো চলেন আমরা তাহলে আমাদের ভিডিওটা শুরু করি। তো শুরুতেই আমি আমার অপারেটিং সিস্টেমটাতে দেখে নিব যে আমাদের সি এবং সি প্লাস প্লাসের জন্য যে কম্পাইলারটা আছে সেটা ইনস্টল করা আছে কিনা। তো শুরুতে আমি দেখি যে আমার সি কম্পাইলারটা আছে কিনা ঠিকভাবে। তো আমি জিসিসি মাইনাস মাইনাস ভার্সন, সো এটাকে যদি আমি এন্টার দিই তাহলে যদি ভার্সন থাকে বা ইনস্টল করা থাকে আমার কম্পাইলারটা তাহলে সেটা শো করবে, আর যদি কম্পাইলার না থাকে তাহলে সেটা শো করবে না। তো দেখা যাচ্ছে এখন শো করতেছে না, তো আমরা একটু অপেক্ষা করি। তো এখানে বলতেছে আমাদের জিসিসি টার্ম ইজ নট রিকগনাইজড, তার মানে হচ্ছে আমাদের এই কম্পাইলারটা এখানে সেটআপ করা নাই। সেমভাবে যদি আমি আমাদের সি প্লাস প্লাসের জন্য যে কম্পাইলারটা সেটা একটু চেক করে দেখি, তো সেটা চেক করতে পারি জি প্লাস প্লাস স্পেস মাইনাস মাইনাস ভার্সন, সেটা দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, যদি কম্পাইলার থাকে সেটা শো করবে, আর যদি কম্পাইলার না থাকে তাহলে আমাদের সেমভাবে এরকম একটা প্রবলেম দেখাবে। তো আমরা কিভাবে সি এবং সি প্লাস প্লাসের জন্য কম্পাইলার সেটআপ করতে পারি সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, আপনাকে ফার্স্ট আমাদের কম্পাইলারটা ডাউনলোড করতে হবে। আপনি যেকোনো ওয়েবসাইট থেকে চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করব যেখানে মিনজিডাব্লিউ এর যে কম্পাইলারটা আছে সি সি প্লাস প্লাসের জন্য সেই কম্পাইলারটা আছে, আপনি ওটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমি সেই ফাইল লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিব কমেন্টে, আপনি ওটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদের এই কম্পাইলারটাকে ডাউনলোড করবেন। সো এখানে আমাদের কোনো প্রিভিউ দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা আমাদের জিপ ফাইল। তো জিপ ফাইলকে প্রিভিউ করা যায় না, তো আমি এটাকে ডিরেক্টলি ডাউন করে নেব। সো ডাউনলোড করতে হবে, তো ডাউনলোড এনিওয়ে, তো আমি এটাকে প্রেস করে ডাউনলোডটা কনফার্ম করে দেব। ডাউনলোড যখন শুরু হবে তখন আমাদেরকে পার্টটা চুজ করে দিতে হবে, তো আমি পার্টটা চুজ করে দিলাম। তো আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। সো ডাউনলোডটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপরে হচ্ছে আমরা কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা দেখব। আমরা যে মিনজিডাব্লিউ ফাইলটা ডাউনলোড করতে গেছিলাম সেই ফাইলটা আমরা ডাউনলোড করা আছে, তো আমি সেটাতে যাব। সো এটা হচ্ছে আমাদের মিনজিডাব্লিউ ফাইলটা, সেটাতে আমি ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি এক্সট্রাক্ট অল করব। এটা আমাদেরকে অবশ্যই ব্রাউজ করতে হবে সি ড্রাইভে। সি ড্রাইভে আমাদেরকে এই পার্টটা চুজ করতে হবে এবং সেটাকে সি ড্রাইভটাকে আমি চুজ করে আমি সেটাকে সিলেক্ট ফোল্ডার করে দেব। দেন আমি এটাকে এক্সট্রাক্ট করে দেব। সো এটা যদি এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যায় তখন আমি এই পার্টটা আমাদের ভেরিয়েবলে আমি এড করে দেব। তো আমরা এক্সট্রাক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি, অথবা আমরা চাইলে আমরা সি ড্রাইভে যাইতে পারি। সি ড্রাইভ থেকে দেখেন আমাদের এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়েছে। তো আমার প্রয়োজন হচ্ছে এই বিন যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে যে পার্টটা আছে সেই পাথের অ্যাড্রেসটা আমার প্রয়োজন এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এড করার জন্য। তো যদি আমরা এইটাকে কপি করে নিই, এই পার্টটাকে কপি করে নিই, তারপর হচ্ছে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটাকে ওপেন করি। সো এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ওপেন করলাম। দেন আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে চলে যাব। তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই কম্পাইলারটা আমরা যেখানে ইনস্টল করছি, যেখানে আমরা সেটআপ করছি সেই পার্টটাকে চুজ করে দেওয়া। তো আমি সেই পার্টটা কপি করে নিয়ে আসছি, সেই পার্টটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, পেস্ট করে দিলাম এবং হচ্ছে আমরা এন্টার দিলাম। তারপর হচ্ছে আমরা ওকে প্রেস করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে আমাদের দুইটা কাজ কমপ্লিট। এক হচ্ছে আমাদের মিনজিডাব্লিউটা কম্পাইলারটা ডাউনলোড করা হয়েছে, সেটার পার্টটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের এই পার্টটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। যেহেতু আমাদের এক্সট্রাক্ট এখনো কমপ্লিট হয় নাই, অলরেডি এখনো এক্সট্রাকশন হচ্ছে, তো আমরা এক্সট্রাকশন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এক্সট্রাকশনের প্রায় শেষের দিকে। তো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এটা অনেক কম সময় লাগতে পারে, বেশি সময় লাগতে পারে। আপনি অপেক্ষা করবেন 3 থেকে 4 মিনিট, 3-4 মিনিটের মধ্যে এক্সট্রাকশন হয়ে যাবে। সো এক্সট্রাকশনটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা চেক করে দেখব যে আসলে আমাদের পার্টটা কারেক্টলি কাজ করতেছে কিনা। আমাদের এক্সট্রাকশনটা কমপ্লিট। তো আমরা এখন আবার সিএমডি ওপেন করি। সো আমি এখানে চেক করে দেখব আমার এই ইনস্টল যেটা করছি আমি পার্টটা সি এবং সি প্লাস প্লাসের জন্য যে কম্পাইলারটা সেটা পারফেক্টলি কাজ করতেছে কিনা। তো আমি জিসিসি মাইনাস মাইনাস ভার্সন, সো দেখেন আমাদের পারফেক্টলি আমাদের যে কম্পাইলারটা আছে সির জন্য সেটা সেটআপ হয়ে গেছে। এবং আমি যদি দেখি জি প্লাস প্লাস ভার্সন, যদি আমি সি প্লাস প্লাসের জন্য ভার্সন যদি চেক করে দেখি, এইখানে দেখেন আমাদের কম্পাইলারটা ইনস্টল হয়ে গেছে। যেহেতু আমাদের কম্পাইলারটা ইনস্টল হয়ে গেছে, আমরা যদি এখন ভিএস কোডটা রিফ্রেশ দিই তাহলে আশা করা যায় কোডগুলো আমরা পারফেক্টলি করতে পারবো। তো আমরা একটু ভিএস করে যাই। সো ভিএস কোডটা আমি একবার রিফ্রেশ দিয়ে নিব। ওকে, ভিএস কোডটা আমাদের রিফ্রেশ দেওয়া হয়ে গেছে। সো আমরা এখন চেক করে দেখব যে আসলে আমাদের সি কোডটা ভিএস কোডে রান হচ্ছে কিনা। তো আমি একটা টার্মিনাল ওপেন করি এবং হচ্ছে আমি দেখি আমাদের সি প্লাস প্লাস ফাইলটা। তো সি প্লাস প্লাস দেখেন একদম সিম্পল একটা কোড করা আছে, জাস্ট আমি প্রিন্ট করছি হ্যালো সামথিং। তো এইটা আসলে কাজ করে কিনা এটা জাস্ট আমরা চেক করে দেখব। তো ফার্স্ট হচ্ছে আমাদের কম্পাইলারটা চেক করে দেখি, আমরা এই এক্সটেনশনগুলো আপাতত ইনস্টল করতেছি না, জাস্ট কম্পাইলে রান করে দেখি আসলে কম্পাইল হচ্ছে কিনা। তো আমি সি কোডকে কম্পাইল করার জন্য আমি কম্পাইলারটা ইউজ করলাম, জিসিসি স্পেস ফাইল নেমটা দিব hello ডট সি। তারপর হচ্ছে আমরা আউটপুটটা কি হিসেবে পেতে যাচ্ছি বা কোন ফাইল নেম আকারে পেতে যাচ্ছি সেই নামটা আমরা দিব। তো সাপোজ আমরা হ্যালো হিসেবে পেতে যাচ্ছি, তো এটা দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে আমাদের কম্পাইল হয়ে যাবে। সো কম্পাইল হওয়ার পর দেখবেন আমাদের এখানে একটা আলাদা একটা ফাইল ক্রিয়েট হয়েছে, সেটার নাম হবে হ্যালো ডট ইএক্সই। যেহেতু আমাদের এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তো ইএক্সই আসতেছে। আপনাদের বিভিন্ন অপারেটিং সিস্টেম অনুযায়ী এটা বিভিন্ন ধরনের সিচুয়েশন হতে পারে।
সো আমাদের এক্সিকিউশন ফাইলটা ওপেন হয়ে গেছে, আমরা এটাকে রান করব। তো রান করার জন্য ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেন হ্যালো ডট এক্সিকিউশন। সো আমি যদি ডট ব্যাকস্ল্যাশ হ্যালো ডট ইএক্সি এটাকে যদি ওপেন করি, তাহলেই আমি যদি এটাকে ইন্টার দিই তাহলে এটা রান হয়ে যাবে। দেখেন আমাদের যে আউটপুটটা এটা কাঙ্ক্ষিতভাবে আউটপুট প্রদর্শন করতেছে। যেহেতু আমাদের এখানে পাওয়ার শেল ইউজ করতেছি টার্মিনাল হিসাবে, সেটাকে ব্যাকস্ল্যাশ দিতে হয়েছে। বাট আমরা যদি অন্য কোনো টার্মিনাল ইউজ করতাম তাহলে আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লাগতে পারতো। সো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি ডট লেখার পর যদি ফরওয়ার্ড বা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর যদি আমি এইচ জাস্ট লিখে যদি আমি ট্যাব প্রেস করি, তাহলে দেখবেন আমাদের ফাইল নেমটা চলে এসেছে। সো প্রথমে হ্যালো ডট সি আসছে, তারপর আমি আরেকবার প্রেস করাতে হ্যালো ডট ইএক্সি ফাইল আসছে। সো আমি এটাকে এন্টার দিলে আমাদের আউটপুটটা প্রদর্শন করতেছে। তার মানে আমাদের সি কোডটা পারফেক্টলি রান হচ্ছে। সো এখন যদি সি প্লাস প্লাস কোড রান করতে চাই, সাপোজ আমি একটা সি প্লাস প্লাস ফাইল ক্রিয়েট করি হ্যালো ডট সিপিপি, তো আমাদের এক্সটেনশন হচ্ছে সিপিপি, তো আমি এটাকে এন্টার দিলাম। দেন হচ্ছে আমি কোডটা লিখে ফেললাম। আর আমাদের ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমাদেরকে হেডার ফাইল চেঞ্জ করতে হবে আইস্ট্রিম। দেন হচ্ছে আমরা যখন প্রিন্ট করতেছি, এই প্রিন্টটা করার জন্য আমাদেরকে সি আউট করতে হবে, দেন সেভ করতে হবে। সো এটাকে যদি আমরা সেভ করি, তো আমি এইটাকে যদি কম্পাইল করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, জি প্লাস প্লাস স্পেস ফাইল নেম হ্যালো, তারপর হচ্ছে আমি ট্যাপ পেস্ট করলে আমাদের চলে আসবে হ্যালো ডট সিপিপি। তারপর হচ্ছে আমি আউটপুট কীভাবে পেতে চাই, কোন ফাইল নেমে, তো আমি সেটা দিব। তো আমি আউটপুট সাপোজ দিলাম হচ্ছে হ্যালো হ্যালো সিপিপি। তো আমাদের আউটপুটটা হ্যালো ডট সিপিপি এই ফাইলে চলে আসবে। তো আমি এন্টার দিলাম। দেখেন আমাদের হ্যালো ডট সিপিপি নামে একটা এক্সিকিউশন ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, আমাদের এখানে সিনট্যাক্সের কিছু ইস্যু ছিল, সেটা হচ্ছে আমরা সি আউটকে ইউজ করছি বাট সিনট্যাক্সটা পারফেক্টলি ইউজ করি নাই। হয় আমাকে এখানে ইউজিং নেম স্পেস এসটিডি ইউজ করতে হবে, অথবা এই এসটিডিটাকে প্রথমে আমাদেরকে ইউজ করে দিতে হবে, অথবা এইভাবে আমাদেরকে ইউজ করতে হবে। যেহেতু আমি সিনট্যাক্সটা ভুল করছিলাম, এই জন্য আমাদের কম্পাইলার ইস্যু আসছে। সো আমি এটাকে রান করে সেভ করে আমি আবার কম্পাইল করার ট্রাই করবো। তো কম্পাইল করার জন্য আমি জাস্ট আপ অ্যারো সাইন যদি প্রেস করি, তাহলে আমি আগে যে কমান্ডটা লিখলাম সেই কমান্ডটা চলে আসবে। তারপর হচ্ছে আমি এন্টার দেবো। সো এন্টার দিলে দেখেন আমাদের হ্যালো ডট সিপিপি এই কোডটার এক্সিকিউশন ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এই ফাইলটাকে রান করবো হ্যালো ফরওয়ার্ড স্ল্যাশ হ্যালো ডট সিপিপি এক্সিকিউশন। সো আমি এটাকে যদি এন্টার দিই, তাহলে দেখবেন আমাদের যে আউটপুটটা আছে সেটা আউটপুট সিপি ফাইলটা রান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সিপিপি ফাইলটা পারফেক্টলি রান হচ্ছে। তো আমি যদি এইটাকে ম্যানুয়ালি করতে চাই, সাপোজ আমি তো প্রত্যেকবার কমান্ড ইউজ করে আমরা রান করবো না। সো আমরা চাইলে রান কোড একটা এক্সটেনশন আছে কোড রানার, তো ওইটাকে ইউজ করে আমরা চাইলে ডিরেক্টলি রান করতে পারি। আমাদের সিপিপি ফাইলটা পারফেক্টলি রান হয়েছে, আমরা এইটাকে কমান্ড লাইন ইউজ করছি বা কোডগুলো রান করছি। আমরা চাইলে এগুলো ডিরেক্টলি রান করতে পারি, আমাদেরকে ম্যানুয়ালিভাবে কোড লিখতে হবে না, লিখে রান করতে হবে না। তো আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করতে পারি, সেটা হচ্ছে কোড রানার। সেটাকে যদি আমরা ডাউনলোড করি, সেটা দিয়ে আমরা ডিরেক্টলি একটা কোড সি এবং সিপি ফাইলগুলো আমরা ডিরেক্টলি রান করতে পারি। তাহলে আমাদের কোড রানার এক্সটেনশনটাকে ডাউনলোড করে নিই, কোড রানার। সো আমাদের উপরে যে এক্সটেনশনটা আছে সেটাকে আমরা যাব। সো এটাকে আমরা ইনস্টল করে নেব। সো এটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ইনস্টল হওয়ার পর আমরা এই কোড রানার ইউজ করে কোডটাকে রান করার চেষ্টা করব। আমাদের কোড রানার ফাইলটা পারফেক্টলি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে। সো আমরা একটু দেখি যে আমাদের সেটিংসে গিয়ে দেখি কীভাবে সেট আপ করা আছে। সো আমরা সেটিংসে যাব, দেন আমরা একটু নিচে স্ক্রল করে দেখবো যে কমান্ডগুলো কীভাবে সেট আপ করা আছে। সো এক্সিকিউটর ম্যাপে যাব, তারপর এডিট ইন জেসন এই ফাইলে যাব। তারপর দেখেন আমাদের অনেকগুলো ফাইল রান করার জন্য কমান্ড বাই ডিফল্ট তারা দিয়ে রাখছে, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি, তারপর হচ্ছে সিপিপি, ভেবে অনেকগুলো ফাইল দিয়ে রাখছে। আমরা যদি এখন ডিরেক্টলি রান বাটনে প্রেস করি, ডিরেক্টলি আমাদের সি এবং সি প্লাস প্লাস ফাইল রান হয়ে যাবে। আমরা দেখি যে আসলে ডিরেক্টলি রান করতে পারতেছি কিনা। ওকে, আমরা এটা কেটে দিলাম, দেন এটাকে আমরা সেভ করে নিলাম। তারপর আমাদের সি ফাইলে গেলাম, সি ফাইলে গিয়ে এটা সেভ করে আমরা রান বাটনে প্রেস করলাম। তাহলে দেখবেন আমাদের আউটপুটে আমাদের হ্যালো আবুল বাশার আতিক এই আউটপুটটা চলে আসছে, মানে সি কোডের আউটপুটটা পারফেক্টলি আমরা পেয়ে যাচ্ছি। সেমভাবে যদি আমরা হ্যালো ডট সিপিপি এই ফাইলে যাই, এই ফাইলটাকে যদি ডিরেক্টলি রান বাটনে প্রেস করি, তাহলে দেখবেন এই ফাইলের যে আউটপুটটা আছে সেটা আমাদের রান হচ্ছে। দেখেন আমাদের সেই আউটপুটটা দেখাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সি এবং সি প্লাস প্লাস ফাইল পারফেক্টলি আমাদের অপারেটিং সিস্টেমে কাজ করতেছে এবং আমরা হচ্ছে রান করতে পারতেছি। ওকে, এই কোডগুলোকে যদি আমরা রান করি, তাহলে এটা আমাদের আউটপুটে শো করে সচরাচর। কিন্তু আমরা যদি ইনপুট নিই ইউজারের কাছ থেকে, সেটা কিন্তু আমাদের আউটপুটে শো করলে হবে না। যেমন আমাদের এখানে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি এ এবং বি, সেটাকে যদি আমরা প্রিন্ট করতে যাই দুইটার সাম, সেটা কিন্তু আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, তারপর সেটাকে প্রিন্ট করতে হবে। সেটা কিন্তু আমাদের যখন টার্মিনাল আছে, টার্মিনালের আউটপুট সেকশনে কিন্তু এটা পসিবল না। এটা আমাদেরকে এই টার্মিনালের অপশন আসতে হবে, আমাদের আউটপুট যে সেকশনটা আছে সেটাতে কিন্তু পসিবল না। সাপোজ আমি এটা যদি রান করি, তাহলে দেখতে পাবেন এটাকে আমি রান করলাম। রান করার পর দেখেন আমরা এখানে যে ইনপুট দিব, সেই ইনপুটটা দেওয়ার কোনো ওয়ে নাই। আমাদের এখানে বলতেছে এডিট করার অপশন নাই। আমরা যদি টার্মিনালে যাই, দেখেন আমাদের টার্মিনাল কিন্তু রান হয় নাই। তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে টার্মিনালে রান করতে হবে। যদি টার্মিনালে রান না করি, তাহলে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট আমরা নিতে পারবো না। সো এই কাজ করার জন্য আমাদের ফার্স্ট কাজ হবে কোড রানারে যাব, কোড রানারে গিয়ে সেটিংসে যাব, দেন আমরা একটু স্ক্রল করে এক্সিকিউটর ম্যাপে যাব। তারপর হচ্ছে দেখেন এই পুরো ফাইলটা একটা জেসন ফাইল আছে। সো আমরা এটাকে যদি একটু বড় করি, তো দেখতে পাবেন এই যে উপরে এটা যেখানে শুরু হয়েছে, এই যে কোড রানার এক্সিকিউটর ম্যাপ, এটার উপরে বাট এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এর পরে এইখানে আমাদের দুইটা লাইন অ্যাড করতে হবে। তো দুইটা লাইন আমি একটু কপি করে নিয়ে আসতেছি। সো এই দুইটা লাইন আমাদেরকে পেস্ট করে দিতে হবে।
সো এটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে ফরম্যাট করে নিব। এটাকে আমরা কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিব। সেভ করার পর আমরা যদি এখন এই hello.c ফাইলটাকে রান করতে যাই, সো আমরা এটাকে আগে স্টপ করব। তারপর এই ফাইলটাকে যদি আমি রান করতে যাই, তাহলে দেখবেন এই ফাইলটা আমাদের এখন টার্মিনালে রান হচ্ছে। যেহেতু ফাইলটা টার্মিনালে রান হবে, তার মানে কি আমরা এখন ইউজারের কাছ থেকে ইনপুট দিতে পারবো। সাপোজ ইউজারের কাছ থেকে আমি দুইটা ইনপুট দিই, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 15, দুইটা ভ্যালু ইনপুট দিয়ে যদি আমি ইন্টার দিই, তাহলে এখানে আমাদের যে আউটপুটটা আছে সেটা 25, এটা কিন্তু পারফেক্টলি শো করতেছে। তার মানে আমাদের কোড রানের যদি সিম্পল চেঞ্জটা না করি, তাহলে আমাদের কোডগুলো কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবে না এবং আউটপুটটা প্রদর্শন করতে পারবে না। এর অলমোস্ট কোড রানার সেটআপটা হয়ে গেছে। আমাদের সি এবং সি প্লাস প্লাস ফাইল বা যে এক্সটেনশনটা আছে, এটা ইনস্টল করা ছাড়াই আমরা ডিরেক্টলি কোডটাকে রান করতে পারছি। তার মানে হচ্ছে আমাদের কম্পাইলারটা ভালোভাবে সেটআপ হয়ে গেছে। আমাদের এটা প্রয়োজন নাই সেটআপ করার। যদি আপনার কোনো কাজে প্রয়োজন হয় সি এবং সি প্লাস প্লাস এক্সটেনশনটা, তাহলে আপনারা সেটা ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, সি এবং সি প্লাস প্লাস লিখলে প্রথমে যে এক্সটেনশনটা পাবেন, সেটাকে আমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট থেকে আসছে, সো মাইক্রোসফটের এটা ডাউনলোড করতে পারি, তাহলেও আমাদের কাজটা চলবে। বাট এটা হচ্ছে বিভিন্ন সিনট্যাক্স বা বিভিন্ন ইস্যুগুলো, এই যে ডিবাগিং, কোড ব্রাউজিং বা ইন্টেলিজেন্স, মানে আপনি যখন কোডগুলো লিখতে যাবেন তখন আপনাকে সাজেস্ট করবে। তো এই বিষয়গুলো আপনাকে হেল্প করবে। তো আপনি চাইলে এটা ডাউনলোড করে বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করে আপনি কোডগুলোকে আরো স্মুথলি করতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আজকে এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।